আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউর পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট পাবলিশার কি এবং এটা কিভাবে কাজ করে। আমরা যখন মাইক্রোসফট অফিস এটা ইনস্টল করি, মাইক্রোসফটের মধ্যে যেগুলো থাকে যেমন ওয়ার্ড থাকে, এক্সেল থাকে, পাওয়ার পয়েন্ট থাকে, অ্যাক্সেস থাকে, আউটলুক থাকে, ঠিক এর মতো করে একটা পাবলিশারও থাকে। সো পাবলিশারটা কিভাবে কাজ করে সেই বিষয়টার আজকে ধারণা নিব। সো মাইক্রোসফট পাবলিশারের জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, অল প্রোগ্রাম। আমরা মাইক্রোসফট অফিসেই যাব। মাইক্রোসফট অফিস থেকে আপনারা দেখতে পারবেন পাবলিশার। আপনারা হয়তো কেউ আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন, 2019 ভার্সন কেউ ব্যবহার করতে পারেন, অথবা কেউ হয়তো প্রিভিয়াস কোনো ভার্সন 2007, 10 বা 13 ব্যবহার করতে পারেন। হয়তো সাম ভার্সন মে বি চেঞ্জেবল। সো আমি পাবলিশারে এখানে ক্লিক করলাম। সো আমি এখানে ক্লিক করার পরে আমার এখানে নিয়ে আসছে। এখানে আসার পর এখানে ব্ল্যাঙ্ক, যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা হচ্ছে পোর্ট্রেট ডকুমেন্ট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডকুমেন্ট। আমরা পোর্ট্রেটও নিতে পারি, ল্যান্ডস্কেপও নিতে পারি, অথবা মোর থেকেও আমরা নিতে পারি। এছাড়াও আপনি অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ব্যানার, ব্রাউজার, বিজনেস কার্ড, বিজনেস ফর্ম, ক্যালেন্ডার, ক্যাটালগ, ইমেল, envelopes, flyer, gift certificate, greeting cards, import Word document, invitation card, label, letterhead, menus. So many things in here. You can write in the newsletter, postcard, programs. তারপর আপনি রিজিউমও আপনি এখান থেকে তৈরি করতে পারেন। যদিও আমরা এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাও করতে পারি, বাট ওয়ার্ডটা ডিপেন্ড করে শুধুমাত্র আমাদের রাইটিং এর জন্য। বাট এখানে এই পাবলিশারটা আপনার হচ্ছে ডিজাইনের জন্য বেস্ট। আমরা যারা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, তারা হয়তো জানেন আসলে কিভাবে ইনভেলপ তৈরি করতে হয়, অথবা কিভাবে একটা সার্টিফিকেট তৈরি করতে হয়, বা কাউকে যদি আপনি গ্রেটিং কার্ডস দিতে চান, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে দিবেন আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। যেমন আপনি এখান থেকে যদি মনে করেন যে একটা সার্টিফিকেট আপনার প্রতিষ্ঠানের জন্য একটা সার্টিফিকেট কার্ড আপনি তৈরি করবেন, তো গিফট সার্টিফিকেট এটার জন্য আপনার এখানে ক্লিক করতে পারবেন। যদি আপনি ইনভেলপ তৈরি করতে চান তাহলে ইনভেলপের জন্য এখানে ক্লিক করতে পারেন। তাহলে সরাসরি আমরা এখান থেকে নিতে পারি, অথবা আমরা সবার উপরে যদি যাই সার্চ অনলাইন, আপনি এখান থেকে সার্চ করুন, কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। যেহেতু এই মুহূর্তে আমার এখানে কম্পিউটারে ইন্টারনেট নেই, এর জন্য আমি আপনাদেরকে সার্চ করে দেখাতে পারছি না। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর সেম একইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে যেভাবে দেখেছেন, ফাইল অপশন আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে। মানে মেনুগুলো আমাদের কম, যেমন ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে মেনুগুলো অনেক বেশি ছিল, এখানে কম দেওয়া আছে। ফাইলে এখানে সেম একইভাবে আপনারা এখান থেকে নতুন ফাইল নিতে পারবেন। এখান থেকে কোনো ফাইল যদি আগে সেভ করা থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলোকে ওপেন করতে পারবেন, এখানে সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, দেন এক্সপোর্ট করতে পারবেন। সেম একইভাবে আমরা এখান থেকে ইনসার্ট করে আমরা এখান থেকে পিকচার নিয়ে আসতে পারবো, দেন অনলাইন পিকচার আমরা নিয়ে আসতে পারবো। শেপের কাজগুলো আমরা জানি কিভাবে শেপের কাজ করতে হয়। দেন হচ্ছে পেজের বিভিন্ন পার্ট আছে, আমরা এখান থেকে পার্টগুলো নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ভিজিটিং কার্ডের বেশ কয়েকটা নমুনা দেওয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি। দেন আপনি এখান থেকে ক্যালেন্ডার অ্যাড করে নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ক্যালেন্ডারটা অ্যাড করি, আমাদের এপ্রিল 2020 আমাদের চলে আসছে, এখানে আমাদের ডেট কবে, সেই ক্যালেন্ডারটাও আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। যদি না লাগে লাইনের মধ্যে ক্লিক করে আমরা ডিলিট প্রেস করে দেবো, চলে যাবে। বর্ডার অ্যান্ড অ্যাকসেন্ট, আপনি যখন পেজটা ক্রিয়েট করছেন, আপনার যদি মনে হয় যে এখানে একটা বর্ডার লাগবে বা নিচে একটা বর্ডার দিবেন, বিভিন্ন ধরনের বর্ডার আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে এই বর্ডারটা দিতে চাচ্ছি, বর্ডারটা আমার কোথায় লাগবে, এখানে লাগবে। কত বড় হবে, আমাদের যতটুকু বড় হওয়া দরকার ঠিক ততটুকু পর্যন্ত আমরা বড় করে নিতে পারি। সেম একইভাবে নিচে বর্ডারটা যদি আমি আরেক রকম দিতে চাই, আমি তাহলে আবার বর্ডারে যাব। এখান থেকে আমি হয়তো এই বর্ডারটা নিলাম, এই বর্ডারটা আমার হবে নিচে। সো আমি নিচে দিয়ে এখান থেকে সেট করে নিয়ে ঠিক এত দূর পর্যন্ত আমি নিয়ে নিতে পারি। সো এরপর হচ্ছে আপনি এখানে কোনো কিছু লিখতে চাইলে, আমাদের নর্মালি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা একটু ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি, আমরা ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি জানেন এখানে রাইট করতে পারছেন ইচ্ছা মতো, বাট আপনি এখানে এসে কিন্তু রাইট করতে পারবেন না। যখন রাইট করতে গিয়েছি পাবলিশার, দেন আমাকে বলা হচ্ছে ইউ ক্যান অনলি টাইপ ইনটু এ টেক্সট বক্স, টেবিল অর সার্টেন শেপস। দ্যাটস মিন হচ্ছে আমি যদি এখানে লিখতে চাই তাহলে আমাকে একটা টেক্সট বক্স নিয়ে আসতে হবে, অথবা টেবিল নিয়ে আসতে হবে, অথবা কোনো শেপ নিয়ে এসে আমাকে এখানে লিখতে হবে। তাহলে বাট ডিফারেন্সটা আমরা হয়তো তাহলে বুঝতে পারলাম যে ওয়ার্ডে যেমন আমরা ইচ্ছা মতো এখান থেকে লিখতে পারছি, বাট
আমরা পাবলিশারে আমরা এখানে ইচ্ছা মতো লিখতে পারছি না। তাহলে আমরা ওয়ার্ডটা কেটে দিলাম। আমরা সেম একইভাবে আবার এখানে চলে আসলাম, আমরা এটাকে বড় করে ফেললাম। আপনি এখান থেকে জুম ইন করে এটাকে বড় করে নিতে পারেন, আবার জুম আউট করে নিয়ে এটাকে আবার ছোট রাখতে পারেন। সো আপনার পেজটা যত বড় দরকার ঠিক ততটুকু পর্যন্ত করতে পারি। যেমন এখানে আমার লেখা দরকার, কি লিখবো? আমরা এখান থেকে লেখার জন্য ড্র এ টেক্সট বক্স অথবা ওয়ার্ড আর্ট নিয়েও আপনি লিখতে পারেন। আমি টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার টেক্সট বক্সটা কত বড় হবে আমি ততটুকু পর্যন্ত নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে লিখবো। লেখার আগে হয়তো আপনি ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, যে আপনি কোন ফন্টে লিখতে চাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেন। যেমন ভাবলাম যে আমি এই ফন্টটা নিব। দেন হচ্ছে আমার লেখার সাইজটা হবে এত বড়। এখন আমি যদি লিখি যেমন ডিজিটাল ইডু, লেখাটা চলে আসছে। লেখাটা আপনি মিডলে নিয়ে আসতে চাইলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে নেব, অ্যালাইন টপ এন্ড সেন্টার। আমরা যদি এটা দিই অ্যালাইন একবার মিডল হয়ে গেল, এটা হচ্ছে টপে। আমরা এটাকে অ্যালাইন যদি কর্নারের দিকে নিতে চাই, এদিকে নিতে চাই, ওটা একটু লাইক আমরা এখান থেকে এই জিনিসগুলো নিতে পারি। দেন হচ্ছে আপনি যদি আরও মনে করেন আরেকটু বড় করবেন, বড় করতে পারেন। এখান থেকে যদি আপনি কালার দিতে চান, আপনি এখান থেকে কালারগুলো নিয়ে নিতে পারেন। অ্যাডজেক্টলি আপনার দেখতে যতটা সুন্দর লাগবে সেই কাজগুলো আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। আমরা এখান থেকে ওয়ার্ড আর্টগুলো চেঞ্জ করে নিতে পারি। ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল আছে, সো আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল দিয়ে এগুলোকে চেঞ্জ করে নিতে পারি। দেন হচ্ছে টেক্সট ফিল, আপনি যদি এটার ভিতরে কালারটা চেঞ্জ করতে চান, টেক্সট ফিলে যান, আপনি এখান থেকে এসে টেক্সটের ভিতরে কালারগুলো চেঞ্জ হতে পারবে, হচ্ছে টেক্সটের ভিতর কালার। দেন হচ্ছে টেক্সট আউটলাইনে যে আপনি আউটলাইনের কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। দেন টেক্সট ইফেক্টে যে আপনি যদি এটাকে শ্যাডো দিতে চান, হালকা শ্যাডো হবে। দেন হচ্ছে রিফ্লেকশন দেওয়ার জন্য আপনি এখানে রিফ্লেকশন দিতে পারবেন। গ্লো দেওয়ার জন্য আপনি এখান থেকে গ্লো দিতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি ইনসার্টের পর থেকে যদি পেজ ডিজাইনে যান, পেজ ডিজাইনে যাওয়ার পর এখানে আপনার মার্জিন পাবেন, ওরিয়েন্টেশন পাবেন, সাইজ পাবেন। দেন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কালারগুলো দেখতে পাবেন। এছাড়াও এখানে কিন্তু আমাদের যেমন এটা লাগবে না, আমরা এটার মধ্যে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। যদি অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে চান, যেমন বিভিন্ন পোস্টার, ব্যানার বা এগুলো যদি ডিজাইন করতে চান, অথবা বিভিন্ন ধরনের সারের জন্য যদি আপনি এই করতে চান, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা পোস্টার বা ব্যানার বানাতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাডভার্টাইজমেন্ট এখানে এসে এখান থেকে আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন, এখান থেকে যেমন সাপোজ মনে করছি আমি এটা নিব। সো আমি এটার মধ্যে ক্লিক করলাম, আমার চলে আসছে। আমি এটাকে নিয়ে মিডলে রাখলাম, আমার কত বড় লাগবে ঠিক তত পর্যন্ত আমি টেনে বড় করে নিলাম। আমার রেডি করাই আছে। এখন শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট হেডিং। আমার অ্যাডভার্টাইজমেন্ট হেডিংটা কি? যেমন অ্যাডভার্টাইজিং হেডিংটা হচ্ছে অ্যাডমিশন গোয়িং অন, অ্যাডমিশন গোয়িং অন। গোয়িং অন। এখন হচ্ছে অর্গানাইজেশন নেম। অর্গানাইজেশন নেম হচ্ছে যেমন আমার হচ্ছে ডিজিটাল ইডু। এখানে আমি কত পার্সেন্ট ছাড় দিতে চাচ্ছি, যেমন আমি এখানে বললাম 50% অফ। সো আমি এখানে জাস্ট 50% অফ দিয়ে দেব, অফ দিয়ে দিলাম। লিস্ট ইউর আওয়ার্স অ্যান্ড টাইম অ্যান্ড ডেট ইউর ইভেন্ট। না আপনি এই ইভেন্টটা কবে থেকে শুরু হবে, আমরা হতে দিস রামাদান, এখানে আমি দিয়ে দিলাম দিস রামাদান। দিস রামাদান। ডিসক্রাইব ইউর লোকেশন অ্যান্ড ল্যান্ডমার্ক এরিয়া টাউন। এটা আপনি কোথায় থেকে এটা পরিচালনা করছেন। সো আমরা এখন আমার লোকেশনটা দিয়ে দেবো। এটা হচ্ছে টঙ্গী গাজীপুর। টঙ্গী কমা দিয়ে আমরা একটা গাজীপুর লিখব। দেন হচ্ছে ডিসক্রাইব ইউর স্পেশাল অফার অ্যান্ড টেল রিডার্স ব্রিংস। এখানে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি সেগুলো দিতে পারেন। এখানে হচ্ছে আপনি টেলিফোনে যেয়ে আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন। মোবাইল নাম্বারটা লিখে দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। দেন অর্গানাইজেশনের জন্য আপনি অর্গানাইজেশন লিখতে পারবেন। এক্সপায়ারি ডেট, এটা লাস্ট ডেটটা কবে শেষ হয়ে যাবে, যেমন আমি বললাম হচ্ছে 10 রমজানের আগে শেষ হয়ে যাবে। সো আমি এখানে এসে ডেটটা বসিয়ে দিতে পারি, যে আমার ডেটটা প্রয়োজন সেই ডেটটা দিতে পারি। সো আমি কিন্তু এটা এখন যদি শুধুমাত্র আমি বাইরের দোকান থেকে আমি এটাকে ফটোকপি করে বিভিন্ন, তাহলে আমাকে কিন্তু আর ব্যানারের দোকানে যেতে হলো না এগুলো করার জন্য, এবং আমাকে অনেক টাকাগুলো আমি কিন্তু সেভ করতে পারছি। এখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি। অথবা আমরা কিন্তু এর আগে ফাইলে যে যখন আমরা নিউতে ক্লিক করেছিলাম তখন আমরা কিন্তু এখানে দেখেছি যে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এখন আমি যদি মনে করি যদি একটা বিজনেস কার্ড তৈরি করবো, তো বিজনেস কার্ডে ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের বিজনেস কার্ডের অপশন দেওয়া আছে। সো আপনি কি ধরনের বিজনেস কার্ড তৈরি করতে চাচ্ছেন সেই বিজনেস কার্ডটা সিলেক্ট করেন। যেমন আমি এখান থেকে এটা দিতে চাচ্ছি, আমি অ্যারোতে ক্লিক করলাম। এখন অ্যারোতে ক্লিক করার পর এখন আমাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে, আমি এখানে ক্রিয়েটে চাপ দিলাম। এখন কিন্তু আমার বিজনেস কার্ডটাই চলে আসছে। সো
এখন ডিজিটাল ইডু হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। এখন টাইটেলটা কি হবে, বিজনেস নেমটা কি হবে, এখানে যদি আমার নাম হয় এখানে আমি আমার নাম লিখে দিব, যেমন মোহাম্মদ শওকত আলী। অর্গানাইজেশন নেম হচ্ছে ডিজিটাল ইডু, দেন হোয়াট এভার ইউ লাইক। এখানে আপনার প্রত্যেকটা স্পেসে যে আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা এমন একটা জিনিস, পাবলিশার এমন একটা জিনিস, মানে এক কথা ডিজাইনের জন্য আপনি সব জিনিস এখানেই অটোমেটিকলি পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে এগুলো কাজ করতে হবে না, এগুলো অটোমেটিক দেওয়া আছে, আপনি জাস্ট ইনপুট করে আপনি এই কাজগুলো করতে পারবেন। দেন আমি যদি আবার নিউতে যাই, নিউতে যাওয়ার পর আমি এখানে দেখতে পাই অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেয়েছি, অ্যাওয়ার্ড সার্টিফিকেট। আমি যদি কোনো আমার প্রতিষ্ঠান থেকে কাউকে সার্টিফিকেট প্রদান করতে চাই, দেন আমি অ্যাওয়ার্ড সার্টিফিকেটে ক্লিক করব। এখানে আমি সার্টিফিকেটে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এখন আমি কোন সার্টিফিকেটটা আমি আসলে এই মানুষদেরকে প্রোভাইড করতে চাচ্ছি, সো এখান থেকে আমরা যে কোনো একটা সার্টিফিকেটের অপশনটা বেছে নিব। যেমন আমি এখান থেকে নিতে চাচ্ছি, এটা নিলাম। নেওয়ার পর আমরা এখন ক্রিয়েটে চাপ দেবো। ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু সার্টিফিকেট অপশনটা দেওয়া আসে, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, দিস সার্টিফিকেট অ্যাওয়ার্ড টু নেম অফ রিসিভ। যাকে দিব তার নামটা লিখতে দেবো, যেমন আমি এখানে লিখবো হচ্ছে মোহাম্মদ মোরাদ হোসেন। ওকে, আমি দিব মোরাদ হোসেন হোসেন। এখানে সিগনেচার দিতে বলা হচ্ছে এবং ডেট দিতে বলা হচ্ছে। আপনার এখানে সিগনেচারটা এখানে বসাই দিতে পারেন, অথবা আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর এখানে সিগনেচারটা নিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে এখানে আপনি একটা সিগনেচার নিয়ে আসবেন, সিগনেচার নিয়ে আসার জন্য ইনসার্টে যাবো, ইনসার্টের জন্য পিকচারে যাব, পিকচারে যাওয়ার পর আমরা সিগনেচারটা আছে কোথায় সেখান থেকে নিয়ে আমরা কিন্তু এটাকে ব্রাউজ করে নিয়ে আসতে পারি। সাপোজ এটা আমার সিগনেচার, এখানে ক্লিক করলাম, আমার সিগনেচারটা চলে আসছে। এটাকে আমি ছোটো করে নিয়ে, এটা আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাইলগুলোকে আমাকে আগে চেঞ্জ করে নিয়ে আসতে হবে, চেঞ্জ করে নিয়ে ঠিক যেখানে রাখা দরকার আমরা সেখানেই সিগনেচারটা রেখে দেবো। দেন হচ্ছে আমি ডেটটা দিয়ে দেবো। সো আমি ব্যাকগ্রাউন্ডগুলো আগে ঠিক করে নিয়ে আসলে আমার জন্য এটা কোনো ঝামেলা হবে না। সাপোজ মনে করবে যে এটা একটা সিগনেচার। এখন আমি জাস্ট এটাকে যদি প্রিন্ট করতে চাই, যেমন পিকচার হিসেবে প্রিন্ট করবো, তো পিকচার হিসেবে প্রিন্ট করতে চাইলে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পর আমি কোথায় সেভ করবো, যেমন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, সেভ এস টাইপ এস পাবলিশার ফাইল। আমি এখন সেভ অ্যাস টাইপটা আমি চেঞ্জ করে দিয়ে জেপিজি করে দেবো। জেপিজি আছে, যে গিফ আছে, ট্যাগ আছে, পিএনজি আছে। সো আমি এখান থেকে যে কোনো একটা অপশন আপনি বেছে নিতে পারবেন। যেহেতু আমি এটাকে জেপিজি করতে চাচ্ছি, তাহলে আমি এখানে জেপিজিতে ক্লিক করব। ক্লিক করার পর সেভে চাপ দিলে আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা এখন দেখব যে এটা আমার সেভ হয়েছে কিনা। এই যে এখানে পাবলিকেশনে যে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন এই সার্টিফিকেটটা আমার জেপিজি হয়ে গেছে। আপনি এটাকে আরও বড় করতে পারতেন, আপনি আরও স্টাইল করতে পারতেন, বিভিন্ন ধরনের কাজ আপনার এই পাবলিশারের মধ্যে দেওয়া আছে। সো এখান থেকে আমরা এই জিনিসগুলো করতে পারি। ফাইলে যে আমরা নিউতে যে আমরা কিন্তু এই অপশনগুলো পাচ্ছি। আপনি এখান থেকে দেখে দেখে করবেন যে আসলে আপনার কি দরকার। যেখানে ইনভেলপ বানাতে চাইলে আপনি এখানে ইনভাইটেশন কার্ড দিতে চাইলে এখান থেকে যে আপনি ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারেন। লেটার হেড যদি আপনি বানাইতে চান, সেক্ষেত্রে মানে যে কোনো প্রতিষ্ঠানের জন্য লেটার হেড থাকাটা বাধ্যতামূলক। কারণ আপনি যখন কাউকে, আমি একটা চিঠি লিখছি, চিঠিটা লিখছি যেটা যে আমার প্রতিষ্ঠান থেকে দিয়েছি, সো এই লেটার হেডটা আমাকে হেল্প করবে কি, যেমন আমি এখান থেকে লেটার হেডটা আমি যে কোনো একটা অপশন বেছে নিলাম, যেমন আমি লেটার হেডটা দিতে চাচ্ছি এটা, আমি এটার মধ্যে সিলেক্ট করলাম, এখন আমি ক্রিয়েটে চাপ দিলাম, আমার লেটার হেডটা চলে আসছে। এখানে বিজনেস নেমটা আমার কোম্পানির নাম থাকবে, আমার অর্গানাইজেশন নামটা থাকবে, এখানে আমার কি কি পরিচিত লোকজন আছে না আছে, আমি এটাকে বড় করে নিয়ে আমি দেখতে পারি আসলে কি কি আছে। আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি লেখাগুলো একটু বড় করে নেন, এখান থেকে বড় করে নিলে আপনি দেখতে পারবেন যে আসলে কি কি আছে। যেমন অ্যাড্রেস লাইন আছে, তারপরে অ্যাড্রেস লাইন 2 আছে। এই জিনিসগুলো আবার ছোটো করে নিয়ে আপনার যতটুকু রাখা দরকার ঠিক ততটুকু পর্যন্ত আমরা রেখে দিব। সো এই লেটার হেডটা হচ্ছে মানে আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন, এবং এইখান থেকে যদি আমি কাউকে চিঠি পাঠাই, আমি লেটার হেডের মাধ্যমে কিন্তু আমি তাকে চিঠিটা পাঠাবো, তাহলে আমার চিঠিটা যে পাবে তখন সে বিলিভ করবে যে হ্যাঁ এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু এই চিঠিটা এসেছে। কারণ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং প্রতিষ্ঠানের অথরিটির সিগনেচারে দেওয়া থাকবে। দ্যাটস মিন ওই লেটার হেডটার কারণেই কিন্তু আমি বুঝে নিব যে এটা আসলে ওই প্রতিষ্ঠান থেকে এসেছে। আপনি কিন্তু আরও অনেক জিনিস খুঁজে পাচ্ছেন এখান থেকে নিউতে ক্লিক। এছাড়াও আপনি এখান থেকে টেবিল ক্রিয়েট করে নিয়ে আসতে পারেন, আপনি টেবিল তৈরি করতে পারেন, আপনি শেপ দেওয়ার হয়তো বিভিন্ন ধরনের যদি ন্যাশনাল ফ্ল্যাগ আর্ট করতে চান, আপনি এখান থেকে ন্যাশনাল ফ্ল্যাগ আর্ট করে নিতে পারেন। যেমন ন্যাশনাল ফ্ল্যাগের শেপ ফিলটা কী হবে, গ্রিন হবে। আপনি যদি মনে করেন এখন যদি আপনি নিয়ে আসতে চান বৃত্তটা, আমি বৃত্তটা নিলাম, বৃত্তটা নেওয়ার পর এখান থেকে শেপ ফিলে যে আমি এটাকে রেড করে দিলাম,
দেন আপনি এখান থেকে লাইন টেনে নিয়ে এটাকে, এটা কতটুকু কোথায় যাবে এটাকে আমরা একটু সরাই দিলাম, এটাকে আমরা একটা স্তম্ভ তৈরি করে দিলাম। বাট আপনি ওয়ার্ডে যে কাজগুলো করেছেন আপনি সেম একই কাজ করবেন, কিন্তু এটা স্পেশালি ডিজাইনের জন্য এই পাবলিশারটা তৈরি করা। সো এই পাবলিশারে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো আপনি এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারেন। চেঞ্জ টেমপ্লেট, আপনি এখান থেকে টেমপ্লেটগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেন আপনি মার্জিন কত বেশি কত কম বেশি দিতে পারবেন। যেমন আরেকটা বিষয়, যেমন ইলাস্ট্রেটর বা ফটোশপ আমরা যখন ব্যবহার করি, স্কেলের একটা ব্যবহারটা আমরা লক্ষণীয়। যেমন স্কেল আমরা এখান থেকে টেনে নিয়ে ঠিক মাঝখানে রাখবো, আবার সেম একইভাবে এখান থেকে স্কেল টেনে নিয়ে আমরা ঠিক মিডলে রাখবো। তাহলে আমাদের কাজ করতে অ্যাকুরেটলি বোঝা যাবে যে আসলে আমার কাজটা কোথায় কি হচ্ছে। সো আমরা ঠিক ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যেভাবে কাজ করেছি ঠিক এই কাজগুলো আমরা এখানে বসে বসে করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ক্লাস এতটুকু পর্যন্তই। যারা আমার এই ক্লাস এতক্ষণ পর্যন্ত দেখেছিলেন, ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি মনে হয় যে ভিডিও খারাপ হয়েছে তাহলে একটা ডিসলাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।